রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বেআইনি অস্ত্র উদ্ধার বা বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনা উঠে আসে। সেই সমস্ত ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় গোটা এলাকায়। মানুষের মধ্যে চর্চা আলোচনাও শুরু হয়ে যায়। এই প্রতিবেদনে তেমনই একটি ঘটনা জানাবো আপনাদের। আর এবার বেআইনি অস্ত্রসহ গ্রেপ্তার এক তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠ সঙ্গী। জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ও তার ঘনিষ্ঠ মিরাজ খানকে গোড়েরহাট এলাকা থেকে বেআইনি অস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 10 রাউন্ড কার্তুজ এবং 2টি লোডেড ম্যাগাজিন। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক, শুনবো। সঙ্গে 15 বছরে 3-4টে শিল্পের রমরমা হয়েছে। ঢপ শিল্প, বোমা বারুদ, বন্দুকের কারখানা আর এই বন্দুক শিল্প। যত তৃণমূলের নেতারা ছিল তারা ওই নির্বাচন আসলে বোমা বন্দুক গুলি দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করত। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। পুলিশ এই যে জয়নগরের যে যাদের নাম বললেন সৈয়দ বা আবুল, যারা মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছে যেখানে যত বোমা বন্দুকগুলি আছে, বন্দুক আছে, সব উদ্ধার করতে হবে। আর তারই প্রক্রিয়া চলছে। যদি তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি খোঁজা যায়, আশেপাশে খোঁজা যায়, তাহলে এরকম আরো অনেক বোমা বন্দুকগুলি এরকম উদ্ধার হবে। আর উদ্ধার হওয়ার পরে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা প্রশাসন নেবে। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। এবার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এক তৃণমূল নেতার কাছ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনা। জয়নগর থানার অন্তর্গত গোড়েরহাট এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য এবং তার একেবারে কাছের অনুগামী বা ঘনিষ্ঠ বলা চলে মিরাজ খান, এই দুজনের কাছ থেকেই মূলত একটি আগ্নেয়াস্ত্র, 2টি লোডেড ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি যে এরা বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তবে সঠিক কী কারণে এই আগ্নেয়াস্ত্র তারা মজুত করেছিল সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। গোপন সূত্রে খবর পেয়েই জয়নগর থানার পুলিশ জয়নগর থানার অন্তর্গত গোড়েরহাট এলাকায় তল্লাশি অভিযান চালায়। আর সেখানে তল্লাশি অভিযান চালিয়েই এই খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য এবং মিয়াজ খানকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে এই একটি আগ্নেয়াস্ত্র, 2টো লোডেড ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদেরকে শুক্রবার দিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং তাদেরকে নিজেদের হেফাজতের জন্য 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দাবি আদালতের কাছে জানানো হয়েছে। আদালত কদিনের পুলিশ হেফাজত দেন সেটাই এখন দেখার। তবে জয়নগর থানার পুলিশের দাবি যে এই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তারা আরও তদন্ত করতে চাইছে। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এই মিয়াজ খান বা সৈয়দ আহমেদ, সে বিষয়ে তদন্ত চলছে। রাজ্যে পালাবদলের পর থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশিকা জারি করেন এবং সেই নির্দেশ মেনেই লাগাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। একদিকে যেমন এসটিএফ, বাসন্তী, সন্দেশখালী এই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে, তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটি থানা এলাকাতেই কার্যত এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। কোনো না কোনো দিন কোনো না কোনো থানা এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। আর এবারে জয়নগর থানার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। জয়নগরের গোড়েরহাট এলাকা থেকে কার্যত তল্লাশি অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। এবং এই অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে এলাকার সাধারণ মানুষকে হুমকি দেওয়া, তাদেরকে বিভিন্নভাবে বেআইনি কাজে মদত করার জন্য তাদেরকে চাপ দেওয়া হতো এবং বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি খাওয়া, তোলাবাজি করা, এই সমস্ত অভিযোগ রয়েছে এই মিয়াজ খান, সৈয়দ আহমেদ বৈদ্যদের বিরুদ্ধে।
এবং এদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই সৈয়দ আহমেদ বৈদ্য, যিনি কিনা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের, আর অন্যদিকে তার অন্যতম ঘনিষ্ঠ মিয়াজ খান, এই দুজন গোড়েরহাট এলাকাতে রয়েছে এবং তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র থাকতে পারে বলে পুলিশ খবর পায়। সেই গোপন সূত্রের খবর পেয়েই জয়নগর থানার পুলিশ সেখানে তল্লাশি অভিযানে যায় এবং তল্লাশি অভিযানে গিয়ে কার্যত হাতে নাতে ধরে ফেলে এই দুজনকে। দুজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2টো লোডেড ম্যাগাজিন এবং 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল, এই আগ্নেয়াস্ত্র তারা নিজেদের কী কাজে ব্যবহার করার জন্য নিজেদের কাছে রেখেছিলেন, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র কারবার বা চোরাচালানের সাথে এরা জড়িত কিনা বা এই গোটা ঘটনায় অন্য আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বরা কার্যত তৃণমূলকে আরও একবার এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কটাক্ষ করেছে যে তৃণমূলের সময়ে কার্যত বোম বন্দুক শিল্পই পশ্চিমবঙ্গে সবথেকে বড় করে বেড়ে উঠেছিল এবং সেই বেআইনি বোম বন্দুকই কার্যত লাগাতার উদ্ধার কার্য চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ পুলিশ চালাচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় এই আগ্নেয়াস্ত্র রয়েছে বলে খবর রয়েছে। যেমন যেমন পুলিশের কাছে খবর আসছে, পুলিশ তেমন তেমন সেই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং লাগাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কোনো না কোনো দিন কোথাও থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। উল্লেখ্য, কিছুদিন আগে হুগলির গোঘাটেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তৃণমূল ব্লক সভাপতির বাড়ি থেকে কিছু দূরে পুকুরে উদ্ধার হয় পাইপ গান। মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে আসে আগ্নেয়াস্ত্রটি। তৃণমূল এলাকায় হিংসা এবং অশান্তি ছড়ানোর জন্য ওই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল বলে দাবি বিজেপির। জানা গিয়েছে, হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত তারাহাট এলাকায় উদ্ধার হয় ওই পাইপ গানটি। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তারাহাট এলাকার একটি পুকুরে সকালে মাছ ধরতে নামেন জেলেরা। পুকুরে জাল ফেলতেই সেই জাল তুলতেই উঠে আসে পাইপ গানটি। আচমকাই আগ্নেয়াস্ত্র দেখে ভয় পেয়ে যান জেলেরা। তারা সেটি পুকুরে ফেলে দিয়ে চলে যান। এরপর বিষয়টা পুকুর মালিককে জানানো হয়। পুকুরের মালিক পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে ওই পাইপ গানটি উদ্ধার করে পুলিশ। কি বলছেন বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার, শুনব। দেখুন, বিষয়টা হচ্ছে, আমিও শুনলাম এই কিছুক্ষণ আগে যে সকালবেলায় জেলেরা আমাদের গোঘাট থানার তারাহাট অর্থাৎ মান্দারণ অঞ্চলে ওইখানেতে একটি পুকুরেতে জেলেরা মাছ ধরতে নেমেছিল। তো জাল টানতে টানতে দেখা যায় যে পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুকটি ওরা প্রথম পর্যায়ে জেলেরা ভয় খেয়ে যে পুকুর পাড়েই ফেলে দিয়ে তারা তড়িঘড়ি পালিয়ে যায়। পরবর্তীতে পুকুরের মালিক সেটা খোঁজ পেয়ে পুকুরের মালিক সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে এবং থানা থেকে পুলিশ যেয়ে বন্দুকটি উদ্ধার করে এনেছে। কিন্তু এটা তো শুধু গোঘাটে তারাহাট বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে এই বন্দুকের আগ্রা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।